এসআইআর প্রায় শেষ হয়ে গেল, এখন বলছে এসআইআর এর বিরোধিতা করে বিধানসভা নাকি প্রস্তাব আনবে, আইন আনবে। আর কত নাটক দেখাবেন দিদি ভাই? বাংলার মানুষকে আর বুড়োবাগ ভাবার কোনো কারণ নাই। আপনি নির্বাচন কমিশনের কাছে গিয়ে এখন কি করবেন? দিল্লিতে একটা সার্কাস করবার জন্য যাচ্ছেন। সাধারণ মানুষের নেত্রী সেজে, গরিব মানুষের বন্ধু সেজে ক্ষমতায় এলো, আর আজ আশা কর্মীরা পুলিশের ডান্ডা খেতে হচ্ছে, পুলিশের লাঠি খেতে হচ্ছে তারা তাদের দাবি জানানোর জন্য। পাশাপাশি একটা গুদামের মধ্যে গরিব পরিবারের মানুষেরা রুটি কামাই করতে এসে অগ্নিদগ্ধ হয়ে পুড়ে মারা গেল। তাদের দেহের অংশ সেই মৃত পরিবারের লোকেরা দেখতে পেল না। হাড় দেখে, ডিএনএ দেখে আগামী দিনে ঠিক করতে হবে কার ছেলে, কার মেয়ে, বা কার কাকা, কার ভাই মারা গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে দমকল মন্ত্রী তার দেখা নাই, আর বাংলার মুখ্যমন্ত্রী তার দেখা আছে, দিল্লিতে দেখা আছে। তিনি দিল্লি যাচ্ছেন, তাই নাজিরাবাদ যেতে পারেন। এর থেকে নিষ্ঠুর, মানবিকতাহীন, হৃদয়বৃত্তিহীন বাংলার এই মুখ্যমন্ত্রীকে দেখে আমি অবাক হলাম। কুমিরের অশ্রু ঝরাতে পটু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার সময় হলো না নাজিরাবাদ যাওয়ার, তার সময় হলো না সেই সমস্ত পরিবারের কাছে গিয়ে তাদের সান্ত্বনা দেওয়ার। তার এখন সময় হয়েছে দিল্লিতে গিয়ে মুচ্ছুদ্দি করার।